বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বরিশালের জনসভা শেষে যাবেন ফরিদপুরে। সমাবেশের খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন, আর ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন মাহবুবুল ইসলাম পিকুল। শুরুতেই যাব আনোয়ার হোসেনের কাছে। আনোয়ার, সমাবেশে জনসমাগম কেমন দেখছেন জানাবেন, পাশাপাশি নেতা কর্মীরা কি বলছেন? সঞ্জিতা, বিএনপি নির্বাচনী জনসমাবেশ, আর যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দক্ষিণের জনপদ বরিশাল, এরই মধ্যে যদি বলি তাহলে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন এই নির্বাচনী জনসমাবেশ স্থলে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে কিন্তু সবকিছু প্রস্তুত, মঞ্চ প্রস্তুত এবং মঞ্চ থেকে ঘোষণা করা হচ্ছে। এবং এরই মধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, সেই সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও আমরা দেখছি। সর্বোপরি যদি বলি তাহলে বলতে হবে যে একেবারেই কিন্তু উৎসব মুখর একটি পরিবেশ বিরাজ করছে, উৎসাহ উদ্দীপনা রয়েছে নেতাকর্মীদের মধ্যে। আর একটি তথ্য হচ্ছে যে এই দক্ষিণের জনপদ বরিশালে, এখানে বরিশাল বিভাগে 21টি সংসদীয় আসন রয়েছে। সেখানে বিএনপি মনোনীত প্রার্থী যারা আছেন, সেই সঙ্গে বিএনপি যে শরিক যারা আছেন, নির্বাচনী জোট অর্থাৎ যুগপৎ আন্দোলনকারী শরিক যারা আছেন, তাদেরও কয়েকজন নেতা যাদেরকে কয়েকটি আসন ছাড় দিয়েছে বিএনপি, তাদের সেই মনোনীত প্রার্থীরাও এখানে উপস্থিত হবেন। আপনি যদি বলছিলেন সেই জায়গা থেকে যদি বলি তাহলে ঢাকা থেকে বেলা 11টা নাগাদ হেলিকপ্টার যোগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই বরিশালে আসবেন এবং তারপরে তিনি এই জনসমাবেশে যোগ দেবেন, সেটি 12টা থেকে 12:30 নাগাদ, এমন একটি তথ্য আমাদের কাছে আছে। অর্থাৎ এই যে বিষয়গুলো আমরা দেখেছি, এখানে যারা তৃণমূলে আছেন তাদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা আছে, জনসাধারণের মধ্যেও একটি আকাঙ্ক্ষা আশা আছে যে এই যে দক্ষিণের জনপদ বরিশাল, এই বরিশালের যে আর্থসামাজিক অবস্থা, সব মিলিয়ে যে উন্নয়নের কিছু বিষয়, সেই বিষয়গুলো আমরা দেখেছি। তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে, আশাবাদও আছে যে নিশ্চয়ই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে যে ধারাবাহিক যে পরিকল্পনার কথা তিনি বলছেন, সেই সঙ্গে একই সঙ্গে কিছু আশা প্রত্যাশার কথাও আজকে তার বক্তব্য উঠে আসবে, এমন একটি প্রত্যাশার জায়গায় এখানে সর্বস্তরের মানুষের রয়েছে। তো আপনি যদি খবরে বলছিলেন সঞ্জিদা, তো সেই জায়গা থেকে যদি বলি যে বিএনপি চেয়ারম্যান এই বরিশালে জনসমাবেশ শেষ করে তিনি ফরিদপুরে যাবেন এবং এই ফরিদপুরের যে পরিস্থিতি অবস্থা, সেই বিষয়টিও আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী ফরিদপুর থেকে পিপুল। আমরা সরাসরি তার কাছে চলে যাই এবং আমরা জানবো যে ফরিদপুরের জনসমাবেশের সর্বশেষ পরিস্থিতি কি। ফরিদপুরে তারেক রহমান আসছেন। এই তারেক রহমানের আগমন উপলক্ষে কিন্তু ফরিদপুরের বিএনপি নেতাকর্মীর মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ করছে। সর্বত্রই এখন আলোচনা তারেক রহমান। আমি আছি ফরিদপুরের রাজনৈতিক কলেজে সভা বলছি, আমার সঙ্গে এখন আছেন বিএনপি দলীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা অভয়। আমি তার কাছে জানতে চাইব তারেক রহমানের আগমন উপলক্ষে তাদের অনুভূতি। দীর্ঘ 20 বছর পরে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বৃহত্তর ফরিদপুরে আসছেন। এই উপলক্ষে বৃহত্তর ফরিদপুরের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলা, তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, সাধারণ জনগণ অত্যন্ত উচ্ছ্বসিত, আনন্দিত। ধানের শীষের যে জোয়ার এখানে আছে সেটা আরও বেগবান হয়েছে ওনার আগমনকে লক্ষ্য করে। তো সবাই এখন উচ্ছ্বসিত। আমরা আশা করছি যে ফরিদপুরে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে এবং ওনাকে শোনার জন্য, ওনার কথা শোনার জন্য, ওনার বক্তব্য শোনার জন্য, উনি যে দিক নির্দেশনা দিবেন ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশের জন্য, সেটা শোনার জন্য আমাদের ধারণা যে লক্ষ লক্ষ লোক এখানে উপস্থিত হবে আজকে। তারেক রহমান ফরিদপুরে আসছেন প্রথম, এই আগমন উপলক্ষে তার কাছে কি আপনার প্রত্যাশা আছে? অবশ্যই বৃহত্তর ফরিদপুরের সাধারণ জনগণের অনেক প্রত্যাশা। বৃহত্তর ফরিদপুরকে ফরিদপুর বিভাগ হিসেবে ঘোষণা, পদ্মা সেতু কেন্দ্রিক উন্নয়ন, এখানে এই অঞ্চলের অনেক উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত ছিল সাধারণ জনগণ। এখানে গ্যাস লাইন, এখানে বিভিন্ন ধরনের আপনার জুটের যে ব্যবসা বাণিজ্য আছে, পাটের উন্নতকরণ, সেই অনেক ব্যাপার আছে যেগুলো আমি মনে করি তারেক রহমান পলিটিকটাই ফরিদপুরের সরকারি রাজনৈতিক কলেজে তিনি সমাবেশে বক্তব্য রাখবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। আনোয়ার ও পিকুল, আপনাদের দুজনকেই ধন্যবাদ সমাবেশের সর্বশেষ তথ্য আমাদের জানানোর জন্য।